আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, শীত আসলেই আমরা গরম কাপড় খুঁজি, ল্যাপ কম্বল খুঁজি, কিন্তু খুব কম মানুষই ভাবে এই শীত কি আমাকে আল্লাহর কাছে আনছে নাকি আল্লাহর থেকে দূরে সরাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো এই শীতে আল্লাহকে কাছে পাওয়ার 5টি গুরুত্বপূর্ণ আমল, যেগুলো আমাদের ঈমানকে শক্ত করতে পারে। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নাম্বার 1, শীতে ফজরের নামাজ আদায় করা। ভাই, শীতের সবচেয়ে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ। ল্যাপের উষ্ণতা, ঘুমের টান, সব মিলিয়ে ফজর কঠিন হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, যে শীতে কষ্ট করে ফজরের নামাজ আদায় করে আল্লাহ তাকেই ভালোবাসেন। এই একটা আমলই আপনাকে হাজারো মানুষের ভিড় থেকে আলাদা করতে পারে। নাম্বার 2, শীতের রাতে অল্প হলেও নফল নামাজ আদায় করা। ভাই, বেশির দরকার নেই, লম্বা কেরাতও পড়তে হবে না, জাস্ট 2 রাকাত নফল নামাজ। শীতের নীরব রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, আপনি আল্লাহর সামনে দাঁড়ান, এই নামাজ আপনার হৃদয়কে গরম করে দেয়। নাম্বার 3, শীতের সময় দান সাদকা। ভাই, একটা কম্বল, একটা সোয়েটার আপনার কাছে পূর্ণ হতে পারে, কিন্তু কারো কাছে এটাই শীতের বাঁচার উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের ওপর দয়া করে আমি তার উপর দয়া করি। সুবহানাল্লাহ। এই শীতে একজন মানুষকে কাঁপুনি থেকে বাঁচান, আল্লাহ আপনাকে গুনাহ থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। নাম্বার 4, শীতে গুনাহ থেকে নিজেকে বাঁচানো। ভাই, শীতে অলসতা বাড়ে এবং আমাদের চোখের গুনাহ বাড়ে, মোবাইল দেখাও বাড়ে, সময় নষ্ট, সব কিছুই বেড়ে যায়। কিন্তু যে শীতে নিজেকে সংযত রাখে, চোখ ও মন বাঁচায়, তার ঈমান আরও শক্ত হয়। নাম্বার 5, ফজরের পর দোয়া করা। ভাই, ফজরের নামাজের পর 2 মিনিট একটু দোয়া করুন। বলুন, হে আল্লাহ, এই শীতে আমার ঈমান ঠান্ডা হতে দেবেন না, আমাকে আপনার কাছাকাছি রাখুন। ভাই, এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। ভাই, শীত শুধু ঠান্ডা না, শীত হলো আল্লাহর দেয়া এক বিশেষ সুযোগ। এই সুযোগকে কাজে লাগান। আজই 5টার মধ্যে যে কোনো একটা আমল বেছে নিন, প্রতিদিন করতে থাকুন। আল্লাহ চাইলে এই শীতেই আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।